আল্লাহওয়ালা আল্লামা সাইদির কণ্ঠ দিয়ে ওয়াজ করে বেড়ান সারা দেশে। বলেছে যে কবির বিন সামাদ ওয়াজ করা মানে হলো কিয়ামতের আলামত। আমি বললাম কোনো অসুবিধা নাই, যদি আপনি 2 বছর 8 এবং 9 এবং 10 ক্লাস আপনি ক্লাস করেছেন, পড়েছেন, এখন ম্যাট্রিক পরীক্ষার দরকার আছে না? নাই। কোনো কারণে সরকার যদি বলে আরো 2 বছর পরে পরীক্ষা নেব, আপনার কি ভাল লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কারণ কি, যে 2 বছর ধরে পড়লাম, তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে গেলেই তো বেঁচে যেতাম, ঠিক না ঠিক? তো কিয়ামতের আলামত যদি আমি হয়ে থাকি তাহলে তো তোমাদের জন্য কল্যাণের, কারণ কিয়ামত না হইলে তো জান্নাত পাবা না। তো আমি ওয়াজ করে যদি কিয়ামতটা আগিয়ে আসে তা তো তোমাদের ভালো, জান্নাতটা আগায় আসে। কথা কয় না? সুতরাং তোমরা কিয়ামতের ভয় পাও কেন? কারণ তোমরা জানো কোরআন নিয়ে ব্যবসা খুলে বসেছো, আল্লামা সাইদির কণ্ঠ নকল করে ওয়াজ করে বেড়াও। এটার জন্য ইসলামে আইন থাকলে তোমাদের হাতের কবজি কেটে দেওয়া হতো। কফিউর রহমান হাজারি, 2 নম্বর আমির হামজা, হুবহু আমির হামজা। আমির হামজা আজহারি ভাই এক একটা ব্রান্ড করেছে বাংলাদেশে। এইগুলো কপি করে যারা বেড়াও, তোমরা তো চোর, আর একজনের ওয়াজ চুরি করে চালিয়ে দিচ্ছ, ঠিক না ঠিক? যাদের মৌলিকতা নেই। কবির বিন সামাদ এমন একটা ব্রান্ড তৈরি করেছে বাংলাদেশে, ইসলামী নাটকে কোনো নারী নাই, নারী না নিয়ে প্রমাণ করে দিয়েছে ইসলামী নাটক বলে কিছু আছে। বলেন ঠিক কিনা? জ্বালা করে জলে খেলা হবে, আমার যুবকদের নিয়ে খেলা হবে। আমি আমার যুবকদেরকে পাশে চাই, যারা এই সমাজকে পরিবর্তন করতে চায়, যারা দোকান খুলে বসেছে। আমি এক হুজুরকে জিজ্ঞাসা করলাম, আমি যদি নামাজ পড়ি কোনো অসুবিধা আছে? না। আমি যদি রোজা রাখি কোনো অসুবিধা আছে? না। আমি যদি হজ করি কোনো অসুবিধা আছে? না। আমি যদি যাকাত দিই অসুবিধা আছে? না। আমি যদি দান সাদকা করি অসুবিধা আছে? না। আমি যদি কোরআন পড়ি অসুবিধা আছে? না। আমি যদি সেই কোরআন থেকে ওয়াজ করি তাইলে অসুবিধা আছে? কয় আছে। কেন? কয় এই ওয়াজ তো আমরা দোকান খুলি বইছি, খালি আমরা ব্যবসা করবো, তুই দোকান খুলবি কেন? বিষয়টা বোঝেননি? সব কাজ করলে কোনো অসুবিধে নেই, ওয়াজ করলে অসুবিধে। তার মানে তোমাদের ব্যবসায় ভাটা পড়ে যায়। দোকান খুলে বসেছ, মনে করো আর একজন তোমার পাশে একই দোকান দিয়ে বসেছে, ঠিক না ঠিক? আমি জবাব দিয়ে দিয়েছি, যদি ওয়াজ করে আল্লাহকে পাওয়া যায় তাহলে আমি কেন ওয়াজ করব না? কথা কয় না? যদি ওয়াজ করে দিনের কাজ হয় আমি কেন করব না? যদি ওয়াজ করে আখেরাতে বাঁচা যায় আমি কেন করব না? আর যদি ওয়াজ করি টাকা পাওয়া যায় তা আমি কেন করবো না? আমার টাকা লাগবে না? খেলা হবে তো হবে। ওয়াজ করে টাকা পাইলে এটা আমার দরকার আছে না নাই? টাকা দরকার নাই কার? এই যে 50,000 দিয়ে গেল, মাদ্রাসার দরকার আছে না নাই? এটা না দিলে আপনারা তো ভোটও দিতেন না, ঠিক না ঠিক? বলতেন যে আইলো মাহফিলে কিছুই দিল না। আলহামদুলিল্লাহ, সাংবাদিক সাহেব আমার কথাও রেখেছেন এবং আগামীকালকে নগদ দিয়ে দিবেন, আল্লাহ কবুল করে নিন। এমন কেউ কি আছেন দেওয়ার মতো? আর এমন কেউ 5,000 10,000 দিবেন? আপনাদের কাছে একটু হাত বাড়াই নিয়ে আগে শুরু করার আগে হাত বাড়াবো, হাত বাড়াবো। আছেন দেখি। এই মাদ্রাসার খুবই খারাপ অবস্থা, ইট বালু রড সিমেন্ট মাদ্রাসার জন্য, আমার জন্য নয়, এই আল্লাহ রাসূলের ঘরের জন্য দিবেন কে কে? একটু হাত উঁচু করেন দেখি। উনি প্রকৃত অর্থে ওয়াইজিন, আমরা কিন্তু ওয়াইজিন না, আমরা হলো ভাইরাল ভাইরাস। ভাইরাল ভাইরাস আমাদের কারণে এই জাতীয় সম্মানিত মানুষগুলো বেকায়দায় পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের ইজ্জতকে সর্বোচ্চ উপরে রাখেন, বলেন আমিন। আমি সবসময় বলি যে আসরের পরে যেই বক্তা ওয়াজ করে ওর টাকাটা একটু বেশি দিবেন, ওর খাওয়া দাওয়াটা একটু ভালো করে করাবেন, কারণ ও করে আল্লাহর জন্য। ও করে কার জন্যে? আসরের পরে সামনে শ্রোতা থাকে? থাকে না, করে আল্লাহর জন্যে। যাই হোক, আমার ভাইজানকে আল্লাহ নেখায়াত দান করুন, বলেন আমিন। যেই কথা বলছিলাম, যদি সন্তান পরকালের ময়দানে দাঁড়ায় আর বলে যে আমার বাবা আমাকে ডাকে নাই, আপনি কি জবাব দিবেন? চিন্তা করেছেন কখনো? এই জন্যে আমাদের দায়িত্ব হলো আপনাকে আহ্বান করা। এখানে দাঁড়ানো মানুষগুলোর রাসূলের একটা হাদিস যদি বলি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন শিখাতেন, ইসলাম শিখাতেন, ওই সময় যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত,
রাসূল যদি দেখতেন বসার মতো কোনো পাটি নাই, নিজের গায়ের চাদরটা চেলে দিতেন। কারণ এমন একটা মাজলিস যেখানে বসাটাই বরকতের, রহমতের, কল্যাণের। এই জন্যে এখানে আমি যুবকদেরকে বলবো, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসেন, দিন ইসলামকে যদি ভালোবাসেন, ভিতরে জায়গা আছে, কর্নারে জায়গা আছে, একটু সময় আমরা বসে যাই। এটাই হতে পারে আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে না? পারে না? কবির বিন সামাদকে আপনারা দেখছেন কোরআনের কারণেই সম্মানিত। অনেকেই অনেকভাবে আমার ব্যাপারে বলে থাকেন, অনেকেই অনেকভাবে সমালোচনা করেন আমাকে নিয়ে। তাকে কেন দাওয়াত দেওয়া হয়েছে? সে তো নাটক করে, সে এই করে, তাই করে। আমার এই স্টেজে নাটক করার তো দরকার নেই। আমি নাটক করি তো কল্যাণের জন্য, মানুষের জন্য। আমি তোমার সন্তানকে বাঁচাতে চাই। তোমার সন্তান, আমি যদি নাটক না করতাম তাইলে পরিমণিরা দেখতো। এই জন্য আমি নাটক করি, ও যেন পরিমণির কাছে না যায়। আমি তোমার সন্তানকে হেফাজতের চেষ্টা করছি। আমি সেই সব যুবকদের ফ্রি ফায়ার পাবজি থেকে মুক্ত রাখতে চাই, যারা ফ্রি ফায়ার পাবজির কারণে ওই এত আসক্তি হয়ে গিয়েছে যে তাকে আর ফেরানো যাচ্ছে না, এমন আছে না নাই? আমি তো ওদেরকে ফেরাতে চাই। আমার ব্যাপারে যার মনে চায় আমি বলেছি বলো, আমার কর্ম আল্লাহর জন্যে, সুতরাং তোমাদের কথাবার্তাগুলো আমি আল্লাহর কাছেই রেখে দিই। আজকেও একজন আল্লাহওয়ালা আল্লামা সাইদির কণ্ঠ দিয়ে ওয়াজ করে বেড়ান সারা দেশে, বলেছে যে কবির বিন সামাদ ওয়াজ করা মানে হলো কিয়ামতের আলামত। আমি বললাম কোনো অসুবিধা নাই, যদি আপনি 2 বছর 8 এবং 9 এবং 10 ক্লাস আপনি ক্লাস করেছেন, পড়েছেন, এখন ম্যাট্রিক পরীক্ষার দরকার আছে না নাই? কোনো কারণে সরকার যদি বলে আরো 2 বছর পরে পরীক্ষা নেব, আপনার কি ভাল লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কারণ কি, যে 2 বছর ধরে পড়লাম, তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে গেলেই তো বেঁচে যেতাম, ঠিক না বে ঠিক? তো কিয়ামতের আলামত যদি আমি হয়ে থাকি তাহলে তো তোমাদের জন্য কল্যাণের, কারণ কিয়ামত না হইলে তো জান্নাত পাবা না। তো আমি ওয়াজ করে যদি কিয়ামতটা আগিয়ে আসে, তা তো তোমাদের ভালো, জান্নাতটা আগায় আসে। কথা কয় না? সুতরাং তোমরা কিয়ামতের ভয় পাও কেন? কারণ তোমরা জানো কোরআন নিয়ে ব্যবসা খুলে বসেছো, আল্লামা সাইদির কণ্ঠ নকল করে ওয়াজ করে বেড়াও। এটার জন্য ইসলামে আইন থাকলে তোমাদের হাতের কবজি কেটে দেওয়া হতো। কফিউর রহমান হাজারি, 2 নম্বর আমির হামজা, হুবহু আমির হামজা। আমির হামজা আজহারি ভাই এক একটা ব্রান্ড করেছে বাংলাদেশে। এইগুলো কপি করে যারা বেড়াও, তোমরা তো চোর, আর একজনের ওয়াজ চুরি করে চালিয়ে দিচ্ছ, ঠিক না বে ঠিক? যাদের মৌলিকতা নেই। কবির বিন সামাদ এমন একটা ব্রান্ড তৈরি করেছে বাংলাদেশে, ইসলামী নাটকে কোনো নারী নাই, নারী না নিয়ে প্রমাণ করে দিয়েছে ইসলামী নাটক বলে কিছু আছে, বলেন ঠিক কিনা? জ্বালা করে জলে খেলা হবে, আমার যুবকদের নিয়ে খেলা হবে। আমি আমার যুবকদেরকে পাশে চাই, যারা এই সমাজকে পরিবর্তন করতে চায়, যারা দোকান খুলে বসেছে। আমি এক হুজুরকে জিজ্ঞাসা করলাম, আমি যদি নামাজ পড়ি কোনো অসুবিধা আছে? না। আমি যদি রোজা রাখি কোনো অসুবিধা আছে? না। আমি যদি হজ করি কোনো অসুবিধা আছে? না। আমি যদি যাকাত দিই অসুবিধা আছে? না। আমি যদি দান সাদকা করি অসুবিধা আছে? না। আমি যদি কোরআন পড়ি অসুবিধা আছে? না। আমি যদি সেই কোরআন থেকে ওয়াজ করি তাইলে অসুবিধা আছে? কয় আছে। কেন? কয় এই ওয়াজ তো আমরা দোকান খুলি বইছি, খালি আমরা ব্যবসা করবো, তুই দোকান খুলবি কেন? বিষয়টা বোঝেননি? সব কাজ করলে কোনো অসুবিধে নেই, ওয়াজ করলে অসুবিধে, তার মানে তোমাদের ব্যবসায় ভাটা পড়ে যায়। দোকান খুলে বসেছো, মনে করো আর একজন তোমার পাশে একই দোকান দিয়ে বসেছে, ঠিক না বে ঠিক? আমি জবাব দিয়ে দিয়েছি, যদি ওয়াজ করে আল্লাহকে পাওয়া যায় তাহলে আমি কেন ওয়াজ করব না? কথা কয় না? যদি ওয়াজ করে দিনের কাজ হয় আমি কেন করব না? যদি ওয়াজ করে আখেরাতে বাঁচা যায় আমি কেন করব না? আর যদি ওয়াজ করি টাকা পাওয়া যায় তা আমি কেন করবো না? আমার টাকা লাগবে না? খেলা হবে তো হবে। ওয়াজ করে টাকা পাইলে এটা আমার দরকার আছে না নাই? টাকা দরকার নাই কার? এই যে 50,000 দিয়ে গেল, মাদ্রাসার দরকার আছে না নাই? এটা না দিলে আপনারা তো ভোটও দিতেন না, ঠিক না বে ঠিক? বলতেন যে আইলো মাহফিলে কিছুই দিল না। আলহামদুলিল্লাহ, সাংবাদিক সাহেব আমার কথাও রেখেছেন এবং আগামীকালকে নগদ দিয়ে দিবেন, আল্লাহ কবুল করে নিন। এমন কেউ কি আছেন দেওয়ার মতো? আর এমন কেউ 5,000 10,000 দিবেন? আপনাদের কাছে একটু হাত বাড়াই নিয়ে আগে শুরু করার আগে হাত বাড়াবো, হাত বাড়াবো। আছেন দেখি। এই মাদ্রাসার খুবই খারাপ অবস্থা, ইট
বালু, রড, সিমেন্ট মাদ্রাসার জন্য, আমার জন্য নয়, এই আল্লাহ রাসূলের ঘরের জন্য দিবেন কে কে? একটু হাত উঁচু করেন দেখি। দিবেন? আছেন? 5,000, 10,000, এক গাড়ি ইট, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট কে দিবেন? একটু দিলে মাদ্রাসার কিছু ঘাটতি রয়েছে, ওটা আমার বলেছে একটুখানি যদি আপনি মহব্বতের সুরে বলেছেন যদি একটু হাত বাড়াতেন 5,000 দেবেন নাম লিখে। আমার একজন ভাই নগদ 5,000 টাকা দিবেন। নাম কি শোনায় আমার? আরে আব্বা মারা গেছে গতকাল? গতকাল মারা গেছে, অনেকদিন মানে অসুস্থ ছিল। এই তুমি আব্বার জন্য কত নিয়ে এসেছো? 1,000। এই 1,000 টাকা আমি তোমাকে দিলাম, তোমার আব্বার জন্য আমি টাকাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা তুমি নাও, তুমি খরচ করবো, তোমার আম্মুর হাতে দিবে, মনে থাকবে। এই সজল 1,000 টাকা দাও, সজল 1,000 টাকা। তোমার এই টাকাটা তোমার আম্মুর সংসারের জন্য, আর তোমার আব্বার জন্য দেওয়া হয়ে গেল। নাম কি তোমার? তামিম। বাবার নাম? হ্যাঁ, হাবিলুদ্দিন। দেখেন ছোট মানুষ, আসলে বাবা হারানোর যে কত কষ্ট সেটা আমি 14 বছর বয়সে হারাইছি, আমি জানি। তো আরও বেশি আগে হারাইছে। তো বাবার জন্য কষ্ট করে 1,000 টাকা নিয়ে এসেছেন মাদ্রাসায়। ওরা বিশ্বাস করেন যে 1,000 টাকা দিলে আব্বা জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে বড় করে দিও, আল্লাহ নেক হায়াত দিয়ে দিও, এই বাবার জন্য যেন নাজাতের ওসিলা হয়ে যায়। সবাই বলেন আমিন। বাবা হারানোর কষ্টগুলো আমরা বুঝি, হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি ওই বাচ্চার জন্য 1,000 টাকা আমি এটা দিয়ে দিলাম। আমাদের তামিম, ওর আব্বার নাম কি বলে জানো? হাবিলুদ্দিন মারা গিয়েছে। তামিম ছোট সন্তান 1,000 টাকা করলেন দান। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তামিমকে দিনদার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান হিসাবে করে দাও, বলেন আমিন। আরেকজন ভাই 5,000 দিলেন, নাম কি জানো? হাফিজুর রহমান ভাই 5,000 টাকা নগদ দিলেন। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 5 যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। 5টা মিনিট খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন। আনসার আলী মন্ডল কত? 3,000। আর একটু বেশি দিতে পারতো না? কই আনসার আলী মন্ডল ভাই কই? আর 5টা বস্তা সিমেন্ট। মাহফিল মেলা করা লাগছে না? সিমেন্ট দেন, অন্তত 2টা বস্তা দেন। আল্লাহ কবুল করো। হাফিজুর রহমান মন্ডল 2 বস্তা সিমেন্ট এবং 5,000, 3,000 টাকা আল্লাহ কবুল করে নাও। কিডা? রফিকুল ইসলাম 2,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 5জনদের কবুল করে নাও। তারপরে কিডা? শহীদুল ইসলাম 1,000 টাকা আল্লাহ কবুল করো, একটু তাড়াতাড়ি দেন। নূর হোসেন 1,000 টাকার একটা বঙ্গবন্ধুর নোট দান করল, আল্লাহ কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আমার যুবকেরা এই মাদ্রাসার জন্য যদি দান করতে পারেন 500, 1,000 টাকা দেওয়ার মতো কারা আছেন? মা নাই, বাবা নাই। এই ছোট বাচ্চা শিশু তামিম নামের ছেলেটা আসলো, বাবা হারানোর কত বেদনা, গতকালকেই মারা গিয়েছে। কিরা? আব্দুল আজিজ 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দাও। গতকালকেই মা বাবা মারা গিয়েছেন, কান্না করেছে, এত কণ্ঠে আওয়াজ নেই, 1,000 টাকা নিয়ে আসলেন। আরে আপনারা একটু, যাদের বাবা নাই, মা নাই, এমন মানুষ 500, 1,000 টাকা, 2 বস্তা, 5 বস্তা সিমেন্ট, 500 ইট, 1,000 ইট দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা কি আছে? একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বলতে হবে। 1,000 ইট, 500 ইট, 2 বস্তা সিমেন্ট, 3 বস্তা, 5 বস্তা সিমেন্ট, 1,000, 2,000 টাকা। আবুল কাশেম 1,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 5জনদের কবুল করে নাও। আর কই তাড়াতাড়ি, এই দেরি করছেন কেন? ওই যে তাড়াতাড়ি